السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن أبي أيوب الأنصاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. এটা হলো সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস, সিয়াম অধ্যায়। আর মাসলাও প্রসিদ্ধ, তথাপি অনেকের বা কারো কারো অজানা থাকতে পারে, অথবা জানা আছে কিন্তু সন্দেহ আছে। তো হাদিসটি হলো আবু আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, 30 দিন বা 29 দিন, মাস পূর্ণ করলেন, আপনি এক মাস সিয়াম রাখলেন, 10 গুণ বেশি সওয়াব পেয়ে গেলেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, কেউ যদি একটি নেকি করে আমি তাকে 10 গুণ সওয়াব দান করি, 10 গুণ বেশি সওয়াব দিই। তো রমজান মাসে হয়ে গেল, এটা আহলুল ইলম বলেন এরকম, এক মাস সিয়াম পালন করেন, 10 মাস হয়ে গেল। আরো 2 মাস আপনি যদি শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করেন, তাহলে ওই আরো 2 মাসের সওয়াব আপনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, আরো 2 মাস সিয়াম পালনের সওয়াব পেয়ে গেলেন। তাই বান্দা যথাসাধ্য এই যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন, সুস্থ সবল, এই সিয়াম ছাড়বেন না। সিয়াম ছাড়বেন মানে শাওয়াল মাসে 6টা। এবারে কেউ কেউ আছে, অনেকে সৌদিতে দেখেছি, তারা একসাথে 6টা রেখে দেন ঈদের দিনের পর থেকেই। আবার কেউ কেউ ভেঙে ভেঙে রাখেন। সবই ঠিক, যে কোনো ভাবে আপনি রেখে নেন, 6 সিয়াম আপনার সিয়াম আদায় হয়ে গেল। যেমন আপনি সুযোগ পাচ্ছেন, বৃহস্পতিবার শুক্রবার রাখতে পারেন, শুক্রবার শনিবার রাখতে পারেন নির্দ্বিধায়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ শুক্রবারের সাথে আরেকটা রাখতে তো কোনো মানা নেই। তো আপনি যদি বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার একসাথে 2টা করে রেখে নেন, আলহামদুলিল্লাহ দেয়া হয়ে গেল। কিন্তু কিংবা আপনি সোমবার বৃহস্পতিবার করে রাখলেন, হয়ে গেল। কিংবা যে কোনো সময় আপনি দেখলেন আমি একসাথে রেখে নেই, একসাথে 6টা রেখে নেন, প্রথমে, মাঝখানে বা শেষের দিকে বা শাওয়াল মাসের ভিতরে হলে আপনি আপনার এই যে 6 সিয়াম। এমনি ভাবে কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেন যে আমরা সপ্তাহে ছুটি পাই শুক্রবার, তো শুধু শুক্রবার কি রাখা যাবে? জি, এক্ষেত্রেও মসলা আমাদের উলামা ফুকাহাদের শেখ ইবনে উথাইমিন রহমতুল্লাহ আলী, আপনি যদি শুক্রবার রাখেন, এ কারণে যে শুক্রবারে রাখলে আমি একটু স্বস্তি পাই, যেহেতু ডিউটি নাই, এই জন্য আপনি রাখেন। আর আপনার শাওয়াল মাসে সিয়াম হয়ে গেল, তো ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। কারণ একটা বিশেষ কারণে আপনি সিয়াম পালন করছেন শুক্রবারে। এখানে উদ্দেশ্য আপনার শুক্রবারকে নির্দিষ্ট করা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, শুক্রবারকে তোমরা সিয়ামের জন্য নির্দিষ্ট করো না, শুক্রবারের রাতকে তোমরা কিয়ামুল লাইলের জন্য নির্দিষ্ট করো না, ওইটা নিষেধ, নির্দিষ্ট করা। কিন্তু একটা মানুষ নিয়মিত পালন করে, নিয়মিত আমল করে, যেমন কিয়ামুল লাইল করছে, প্রত্যেক দিনই কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ পড়ছে, এটা কি মানা? না, এটা মানা না। ওই রকম আপনি সিয়াম রাখবেন শুক্রবার, এজন্য যে ধরেন আশুরার সিয়াম এই উপলক্ষে রাখছেন, এটাও মানা না। আপনি আরাফার সিয়াম রাখবেন, আরাফা হয়ে গেছে শুক্রবারে,
এইটাও মানা না, যদি উদ্দেশ্য আপনার আরাফা হয়। তো যারা বেশ কাজের লোক বুঝেন, তারা রাখতে পারবেন না, কষ্ট, তো 4 সপ্তাহে 4টা রেখে নিলেন, আর এর সাথে 2টা আরো মিলিয়ে দিলেন, তাতেও ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তো আল্লাহ যাদেরকে তৌফিক দেন এই সিয়ামগুলি রাখার চেষ্টা করবেন, ছাড়তে নাই, এটা ফজিলা। হ্যাঁ, যারা অসুস্থ দুর্বল ওদের কথা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মান মারিদা আও সাফারা কুতিবা লাহু মা কানা ইয়ামালু সাহিহান মুকিমান। কেউ যদি রোগাক্রান্ত হয় কিংবা সফরে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ থাকলে যেরকম সে ইবাদত করত সেরকম সওয়াব আল্লাহ তাকে দান করবেন। বাড়িতে থাকতে যে সব ইবাদত করতো যেভাবে, সেরকম সফরের অবস্থায় আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অথচ সে হয়তো ইবাদত সেরকম করতে পারছে না, কিন্তু এটা আল্লাহর রহমত আর দয়া। আল্লাহ বান্দাকে পূর্বে সে সুস্থ থাকাকালে ইবাদত করেছে, এখন অসুস্থ অবস্থায় ইবাদত করতে পারছে না, পূর্বে যে ইবাদত করতো সেই অনুযায়ী আল্লাহ পাক এখন সিয়াম না রেখেও ধরুন, অথবা কিয়াম না করেও সে সওয়াব পাচ্ছে আগের সওয়াব। এর দ্বারা বোঝা গেল সুস্থ থাকতে ইবাদত করুন। বুড়া হলে আপনি কি করবেন? বুড়া হলে ঠেকায় পড়লেন? সুস্থ আছেন, এখন সবল আছেন, যুবক যুবতী, ইবাদত করেন এখন। পরে যখন অসুস্থ হবেন, দুর্বলতা দেখা দিবে, সেরকম করতে পারবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী আপনি আগের মতো আজর আর সওয়াব পাবেন। আল্লাহ আমাদের সকলকে দিন বুঝার তৌফিক দিন, আর সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।